মানুষটা সাকিব আল হাসান আর তাকে ঘিরে জমেছে আড্ডা। বিকেএসপি ৩ এবং ৪ নম্বর মাঠের মাঝখানটায় খেলা বাদ দিয়ে যেন আড্ডা চলছে। ডিপিএল সুপার লিগের ম্যাচে দুই মাঠের মুখোমুখি শেখ জামাল এবং গাজী গ্রুপ, অন্য মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে শাইন পিকুর। দুই মাঠে খেলা চলাকালীনই যেন আড্ডা জমিয়ে ফেলেছেন সাকিব, তাও আবার প্যাড পরে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হয়ে। আর যাদের সঙ্গে আড্ডা দিচ্ছেন তারা সকলেই দুই মাঠে হওয়া ৪ দলের কোচ কিংবা কোচিং স্টাফের সদস্য, কেউ টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন ক্রিকেটাররাও। যদি দেশসেরা কোচদের নিয়ে আড্ডা জমিয়েছেন সাকিব বলা হয়, তাও বোধহয় ভুল বলা হয় না। কে ছিলেন না? প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাউদ্দিন, শেখ জামালের সোহেল ইসলাম, শাইন পুকুরের তালহা জোবায়ের, তারেক আজিজ খান থেকে শুরু করে অনেকেই, যারা কিনা দেশের ক্রিকেটের সেরা কোচ বলেই গণ্য। ঘণ্টা খানেকের আড্ডা হলো কত কথা, জাতীয় দল, দেশের ক্রিকেট, ক্রিকেটাররা, হলো হাসি ঠাট্টা আর আড্ডা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবারে ডিপিএল এর দারুণ খেলা শাইন পুকুর এখন আছে পয়েন্ট তালিকা 2-এ। এটা নিয়ে তালহা জুবায়ের সঙ্গে মজা করতে ছাড়লেন না সাকিব, বলেই ফেললেন শাইন পুকুর তো 36টা প্লেয়ার নিয়ে খেলে। এটা শুনে তো অবাক তালহা জুবায়ের। পাশেই দাঁড়িয়ে থাকে স্পিনার হাসান মুরাদকে ডেকে বললেন, আমাদের 36টা প্লেয়ার রে, বল তুই বল। আড্ডা যতই চলুক, খেলায় কিন্তু ঠিকই মন সাকিবের। এই যেমন গল্প করতে করতেই ব্যাটিং শ্যাডো করে নিলেন, একটু পরেই যে তাকে নামতে হবে, শেখ জামালের হাল ধরতে হবে। এই আড্ডা যখন চলছে, মুশফিকরা তখন ড্রেসিং রুমে উইকেটে নামার প্রহর গুনছেন। তবু এক ফাঁকে দেশসেরা কোচদের নিয়ে সাকিবের আড্ডা উকি দিয়ে দেখলেন যেন। এক ফাঁকে আবার সাকিব, সালাউদ্দিন এবং সোহেল তিনজন মিলে কিছু একটা নিয়ে আলোচনাও করে নিলেন। সালাউদ্দিন সম্পর্কে তো সবারই জানা, সোহেল ইসলাম বাংলাদেশের স্পিনারদের গুরু। এ কারণেই দুই সেরা কোচের সঙ্গে কিছু একটা নিয়ে আলোচনা হলো, যে আলোচনা বেশ দীর্ঘ সময় ধরেই। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি। ওদের শখ নেই ক্যামেরা আসার, পাবলিকে দেখা তার আসতে পারে না। এটা তো আমি সাকিব বলবো না জীবনে।